নমস্কার বন্ধুরা, সাহা বাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, রোস্টেড চিকেন কারি। যে কোনো অনুষ্ঠানের দিনে বা যে কোনো আত্মীয় স্বজন আসলে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। আর একঘেয়েমি চিকেন কারি থেকেও মুক্তি পেতে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে এই চিকেন কারি রেসিপিটা। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন কারিটা বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া 450 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা হাড় সমেত চিকেন দিয়েও করতে পারেন। এবার 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। পরে যেহেতু আমি সস ব্যবহার করব তাই এখানে আমি নুনটা হাফ চামচ দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। এবারে একটা আমি দইয়ের মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ দই নিয়েছি, টক দই, 2 চামচ টমেটো কেচাপ নিয়েছি। এবার টমেটো কেচাপ আর দইটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো ভেতরে লাম্পস না থাকে। এবার এটা আমি সরিয়ে রেখে দেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় টেস্টটা, তাই আমি এখানে সর্ষের তেল দিয়েছি। ধোয়া ওঠা তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে। এবার চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। কোনো রকমভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়া যাবে না, তাহলে চিকেন থেকে জল বেরোলে আর চিকেনটা ভালো করে ভাজা যাবে না। একটু সময় ধরে এই কাজটা করতে হবে। দেখুন চিকেনটা আমার কীরকম লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরও 2 মিনিট চিকেনটাকে এইভাবে ভেজে নেব। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দই আর সস দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, তবে খুবই সামান্য বাটি ধোয়া জলটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এই সময় স্বাদ মতো চিনিটাকেও দিয়ে দিলাম। আর এই সময় চেক করে নিতে হবে নুনটা ঠিক আছে কি না। আমি চেক করে নিয়েছি, আমার নুনটা একদম ঠিকঠাক আছে। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে বড় বড় টুকরো করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটার পরিমাণটা আমি এখানে বলছি না, আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়, স্বাদটাও ভালো হয়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। কারণ যেহেতু চিকেনটা আগে ভালো করে ভাজা ছিল তাই চিকেনটা হতে আর বেশি সময় লাগবে না। চিকেনের জলটাও শুকিয়ে গেছে। এবার উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত।